আজ আমরা মেন্টাল হেলথ নার্সিংয়ের ইউনিট 1-এর একটা টপিক মেন্টাল হেলথ টিম সম্পর্কে আলোচনা করব। মেন্টাল হেলথ টিম কথাটা থেকে কি বোঝা যাচ্ছে না, মেন্টাল হেলথ কেয়ার প্রোভাইড করার জন্য বিভিন্ন মেম্বার বা বিভিন্ন গ্রুপ অফ পিপুলকে নিয়ে যে টিমটা ডেভেলপ করা হয়েছে তাকে বলা হচ্ছে কি মেন্টাল হেলথ টিম। তো ফার্স্ট ইন্ট্রোডাকশানে কি বলেছে না, মেন্টাল হেলথ কেয়ারটাকে এফেক্টিভলি প্রোভাইড করার জন্য কিছু টিম মেম্বারকে সিলেক্ট করা হয়, যাদেরকে নিয়ে একটা টিম ডেভেলপ করা হয়। সেই টিমটাকে বলা হচ্ছে কি মেন্টাল হেলথ টিম, যেই টিমের প্রতিটা মেম্বার হাইলি পারফর্ম করে এবং একে অপরের সাথে একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মেনটেন করে, যার দ্বারাই মেন্টাল হেলথ কেয়ারটাকে এফেক্টিভলি প্রোভাইড করা যায়। সেকেন্ড পয়েন্টে কি বলেছে, দ্য মাল্টিডিসিপ্লিনারি টিম বা মেন্টাল হেলথ টিম ইজ মেড আপ অফ আ গ্রুপ অফ পিপুল। মানে মেন্টাল হেলথ টিম বা যার আরেক নাম হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি টিম, টিমটাকে কিছু গ্রুপ অফ পিপুলকে নিয়ে ডেভেলপ করা হয় বা মেড আপ হয়। এই টিমের প্রত্যেকটা মেম্বার বা প্রত্যেকটা পার্সনের একটা পার্টিকুলার স্কিল রয়েছে এবং সেই স্কিলের ওপর এক্সপার্টাইজ রয়েছে। মানে প্রত্যেকটা মেম্বার কিছু না কিছু স্কিলের দ্বারা এক্সপার্ট রয়েছে এবং সেই প্রত্যেকটা মেম্বার কারা কারা, এই মাল্টিডিসিপ্লিনারি টিম বা মেন্টাল হেলথ টিমের মেম্বাররা কারা কারা, সেই টিম মেম্বাররা হচ্ছে সাইকিয়াট্রিস্ট প্রেজেন্ট থাকেন, সাইকিয়াট্রিক নার্স প্রেজেন্ট থাকেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, অকুপেশনাল থেরাপিস্ট, কাউন্সিলর, ডায়েটিশিয়ান অ্যান্ড ফার্মাসিস্ট। টোটাল 8 জন মেম্বার এই মেন্টাল হেলথ টিম বা মাল্টিডিসিপ্লিনারি টিমের মধ্যে প্রেজেন্ট থাকে। এই টিম এর মেম্বাররা কী কী মেন ফাংশনগুলো করেন না, একজন সাইকিয়াট্রিক্স মেডিকেল ডায়াগনোসিস করেন এবং ট্রিটমেন্ট প্রোভাইড করেন। সাইকিয়াট্রিক নার্স কী করেন না, মেনলি নার্সিং কেয়ারটা প্রোভাইড করেন, যেই নার্সিং কেয়ারের মধ্যে প্রিভেন্টিভ কেয়ার, প্রোমোটিভ কেয়ার, রিহ্যাবিলিটেটিভ কেয়ারটা প্রেজেন্ট থাকে। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের ফাংশনটা কি, মেনলি সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করেন এবং সাইকোলজিক্যাল ইন্টারভেনশন বা সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট করেন। সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার কী করেন না, ফ্যামিলি কেস ওয়ার্ক হ্যান্ডেল করেন, কমিউনিটি প্লেসমেন্ট দেন, মানে কমিউনিটিতে ওই পার্সনটাকে বা ওই পেশেন্টটাকে প্লেসমেন্ট বা সবার সাথে মিলিয়ে মিশিয়ে একটা চলার সাহায্য করেন। অকুপেশনাল থেরাপিস্ট কী করেন, অকুপেশনাল ট্রেনিং প্রোভাইড করেন, রিহ্যাবিলিটেশন কেয়ার প্রোভাইড করেন। কাউন্সিলিংয়ের ফাংশনটা কি না, ডিল উইথ ইমোশন, মেন্টাল হেলথ ডিসঅর্ডার, মডিফাই দ্য বিহেভিয়ার, মেনলি বিহেভিয়ার বা ইমোশনটাকে কীভাবে কন্ট্রোল করবে সেটাকে নিয়ে ডিল করেন। ডায়েটিশিয়ানের ফাংশন কি, নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করা, ডায়েটারি রিকমেন্ডেশন করা, যে ওই পার্সনের কোন কোন খাবারগুলো ইনটেক করা উচিত বা কোন কোন খাবারগুলোকে স্কিপ করা উচিত সেই সমস্ত ডায়েটারি রিকমেন্ডেশন উনি করেন। ফার্মাসিস্টের ফাংশনটা কি, মেনলি পারচেস অ্যান্ড সাপ্লাই অফ মেডিকেশন, কোয়ালিটি টেস্টিং অফ মেডিকেশন। এইগুলি হচ্ছে প্রত্যেকটা টিম মেম্বারের ফাংশন। তো এই প্রত্যেকটা টিম মেম্বার কী কী স্পেশালিস্ট বা কী কী স্কিলের দ্বারা এক্সপার্টাইজ রয়েছেন বা এর ফাংশনগুলো আমরা ডেসক্রিপশানে পড়ব। ফার্স্ট, সাইকিয়াট্রিস্ট কখন আমি একজনকে সাইকিয়াট্রিস্ট বলতে পারি, যখন তিনি মেডিকেল ডক্টর বা যিনি MBBS-এর ডিগ্রি রয়েছে এবং সাইকিয়াট্রি সাবজেক্টের ওপর স্পেশাল ট্রেনিং প্রাপ্ত সেই সমস্ত মেডিকেল ডক্টরকে আমরা সাইকিয়াট্রিস্ট বলতে পারি। তিনি অ্যাকাউন্টেবল বা এই সাইকিয়াট্রিস্টের মেন ফাংশনটাই হচ্ছে কি মেডিকেল ডায়াগনোসিস করা এবং ট্রিটমেন্ট করা। মানে পেশেন্ট তো বিভিন্ন মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যেতে পারে বা মেন্টাল ডিসঅর্ডারের অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। তো ওই পার্সন মেনলি কোন মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকে স্পেসিফাই করে ডায়াগনোসিস করা এবং সেই বেসিসে ট্রিটমেন্ট প্রোভাইড করা। অ্যান্ড হি কোয়ালিফাইড MBBS অ্যান্ড MD ইন সাইকিয়াট্রি। তো মেডিকেল ডক্টর হওয়ার জন্য MBBS-এর ডিগ্রি থাকতে হবে এবং সাইকিয়াট্রিস্ট হওয়ার জন্য মাস্টার ডিগ্রি থাকতে হবে সাইকিয়াট্রি সাবজেক্টের ওপর বা সাইকিয়াট্রি সাবজেক্টটা নিয়ে স্পেশাল ট্রেনিং নিতে হবে। বোঝা গেছে? তাহলে আমি একজনকে সাইকিয়াট্রিস্ট কখন বলতে পারি এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো থাকলে। তো সেই সাইকিয়াট্রিস্টের মেন ফাংশনটা কি, অ্যাডমিটিং পেশেন্ট ইনটু অ্যাকিউট কেয়ার সেটিং বা মেন্টাল হসপিটালে পেশেন্টদের অ্যাডমিশন প্রোভাইড করা বা অ্যাডমিশনটাকে রাইট দেওয়া, মানে পেশেন্ট অ্যাডমিশন নেবে কি নেবে না সেটাকে প্রেসক্রাইব করা। প্রেসক্রাইবিং অ্যান্ড মনিটরিং সাইকোফার্মাকোলজিক্যাল এজেন্ট, বিভিন্ন ফার্মাকোলজিক্যাল এজেন্ট বা কী ধরনের মেডিকেশন নেবে সেই পেশেন্টটা সেটাকে প্রেসক্রাইব করা এবং সেটাকে মনিটর করা, যে সেই পেশেন্টের জন্য সেই মেডিসিনটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা বা আদার্স কোনো মেডিসিন দিতে হবে কিনা, মেডিসিনের ডোজ কতটা থাকবে সেইগুলোকে মনিটর করা। অ্যাডমিনিস্টারিং ECT, যদি ECT দরকার হয়, পেশেন্টের যদি ECT নিড হয় সেই ECTটাকে অ্যাডমিনিস্টার করা। কন্ডাক্টিং ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফ্যামিলি থেরাপি, যে পেশেন্টে মেন্টালি ডিসঅর্ডারের মধ্য দিয়ে যাচ্ছে সেই পেশেন্টের যদি কোনো রকমের থেরাপি প্রয়োজন থাকে সেক্ষেত্রে বিভিন্ন থেরাপি যেমন হতে পারে ইন্ডিভিজুয়াল থেরাপি, ফ্যামিলি থেরাপি, এই থেরাপিগুলোকে কন্ডাক্ট করা।
পার্টিসিপেটিং ইন ইন্টারডিসিপ্লিনারি টিম মিটিং, যদি মেন্টাল হেলথ কেয়ার টিমে বা মেন্টাল হেলথ টিমের যদি কোনো মিটিং অর্গানাইজ হয় তো সেই মিটিংয়ে পার্টিসিপেট করা বা জয়েন করা। ওয়িং টু দেয়ার লিগেল পাওয়ার টু প্রেসক্রাইব অ্যান্ড রিটেন অর্ডার, লিগেল পাওয়ার সেই সমস্ত সাইকিয়াট্রিকের কাছে থাকে যারা বিভিন্ন অর্ডার, সে পেশেন্টে অ্যাডমিশন নেবে, পেশেন্টে কী ধরনের মেডিকেশন নেবে, পেশেন্টে ইসিডি দিতে হবে কিনা, পেশেন্ট কী ধরনের থেরাপি নেবে, সে সমস্ত অর্ডারগুলোকে প্রেসক্রাইব করা এবং রিটেন করার অর্ডার থাকে বা পাওয়ার থাকে। অ্যাক্ট অ্যাজ আ লিডার অফ দ্য টিম, এবং এই সাইকিয়াট্রিস্টই একজন মেন্টাল হেলথ টিমের লিডার হিসেবে ফাংশন করেন। নেক্সট, সাইকিয়াট্রিক নার্স। একজন নার্স কখন সাইকিয়াট্রিক নার্স হতে পারবে না, যখন সেই পার্সনটা একজন রেজিস্টার নার্স হবে, মানে নার্সিংয়ের কোনো ডিগ্রি থাকবে বা নার্সিংয়ের ওপর রেজিস্টার থাকবে এবং সাইকিয়াট্রিক সাবজেক্টের ওপর স্পেশালাইজড ট্রেনিং প্রাপ্ত হবেন, তখন সেই নার্সকে আমরা সাইকিয়াট্রিক নার্স বলতে পারি। তো একজন নার্স হতে গেলে কী কী ডিগ্রি থাকতে হবে? ডিপ্লোমা বা ডিগ্রি ইন নার্সিং হতে হবে, সেটা হতে পারে জিএনএম, বিএসসি, এমএসসি বা পিএইচডি, এই সমস্ত ডিগ্রি থাকতে হবে এবং রেজিস্টার প্রাপ্ত হতে হবে এবং সাইকিয়াট্রিক সাবজেক্টের ওপর স্পেশালাইজড ট্রেনিং থাকতে হবে, তখনই আমি সেই নার্সকে বা সেই পার্সনকে সাইকিয়াট্রিক নার্স বলতে পারি। তো মেনলি সাইকিয়াট্রিক নার্সের ফাংশনটা কি বা অ্যাকাউন্টেবল কিসের জন্য হচ্ছে না, নার্সিং কেয়ার প্রোভাইড করার জন্য, যার আন্ডারে প্রিভেন্টিভ, প্রমোটিভ এবং রিহ্যাবিলিটেটিভ কেয়ারটা পড়ছে। বোঝা গেছে? তো মেন ফাংশনগুলো কি কি না, ইন্টারঅ্যাক্ট উইথ পেশেন্ট। প্রত্যেকটা মেন্টাল হেলথ কেয়ার টিমের মধ্যে যে টোটাল 8জন মেম্বার রয়েছে, সেই 8টা মেম্বারের মধ্যে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট কে করেন পেশেন্টের সাথে না, একজন সাইকিয়াট্রিক নার্সই পেশেন্টের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করেন এবং তিনি প্রোভাইডিং কম্প্রিহেন্সিভ নার্সিং কেয়ার, যার আন্ডারে প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ এবং রিহ্যাবিলিটেটিভ কেয়ারটা পড়ছে। এই কম্প্রিহেন্সিভ কেয়ারটা প্রোভাইড করেন এবং এভিডেন্স বেসড নার্সিং কেয়ার প্রোভাইড করেন। এভিডেন্স বেসড নার্সিং কেয়ার মানে এমন কোনো নার্সিং কেয়ার আমি সাইকিয়াট্রিক পেশেন্টকে প্রোভাইড করতে পারি না যার কোনো এভিডেন্স নেই, মানে সেই সমস্ত নার্সিং কেয়ারগুলোর ওপর রিসার্চ হয়েছে এবং তার সেটা নিয়ে এভিডেন্স রয়েছে যে এই কেয়ারটা প্রোভাইড করলে পেশেন্টের হেল্প হবে, পেশেন্টের ইমপ্রুভ হবে হেলথটা। তো সেই এভিডেন্স বা সেই প্রমাণের ওপর ভিত্তি করে, সেই রিসার্চ পেপারের ওপর ভিত্তি করে নার্সিং কেয়ারটা প্রোভাইড করতে হবে। আদার্স কোনো নার্সিং কেয়ার প্রোভাইড করলে হবে না, এভিডেন্স বেসড নার্সিং কেয়ারই প্রোভাইড করতে হবে। নেক্সট কি বলেছে, অ্যাডমিনিস্ট্রেটিং অ্যান্ড মনিটরিং মেডিকেশন। বিভিন্ন মেডিকেশনগুলোকে না একজন সাইকিয়াট্রিক্স ডক্টর প্রেসক্রাইব করেন, কিন্তু সেই মেডিকেশনটা প্রোভাইড করেন বা অ্যাডমিনিস্ট্রেট করেন একজন সাইকিয়াট্রিক নার্স। নেক্সট কি, পার্টিসিপেটিং ইন ইন্টারডিসিপ্লিনারি টিম মিটিং। যদি মেন্টাল হেলথ টিমের মধ্যে যদি কোনো মিটিং অর্গানাইজ হয়, সেই মিটিংটাকে জয়েন করেন বা পার্টিসিপেট করেন। টিচিং পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি এবং পেশেন্টকে টিচিং প্রোভাইড করেন বা বিভিন্ন টপিকের ওপর এডুকেশন প্রোভাইড করেন। টেকিং রেসপন্সিবিলিটি ফর পেশেন্ট রেকর্ড। পেশেন্টের রেকর্ডের জন্য একজন সাইকিয়াট্রিক নার্স রেসপন্সিবল হয়। যদি পেশেন্টের রেকর্ড আপ টু ডেট না রাখা হয় বা পেশেন্টের রেকর্ড যদি ঠিকঠাকভাবে মেনটেন না করা হয়, তখন একজন সাইকিয়াট্রিক নার্সই সেইটার জন্য রেসপন্সিবল হয়। অ্যান্ড লাস্ট বলছে অ্যাক্টিং অ্যাজ পেশেন্ট অ্যাডভোকেট। পেশেন্ট অ্যাডভোকেট হিসেবে তিনি অ্যাক্ট করেন বা তিনি একজন পেশেন্টের অ্যাডভোকেট হিসেবে প্রেজেন্ট থাকেন। বোঝা গেছে সাইকিয়াট্রিক নার্সের জন্য কী কী ক্রাইটেরিয়া থাকবে বা কী কী ফাংশন রয়েছে। নেক্সট রয়েছে কি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। কখন আমি একটা পার্সনকে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলতে পারি, যখন সেই পার্সনের সাইকোলজি সাবজেক্টের ওপর মাস্টার ডিগ্রি বা এমডি থাকবে বা ক্লিনিক্যাল সাইকোলজির ওপর পিএইচডি থাকবে এবং মেন্টাল হেলথ সেটিংস বা সাইকিয়াট্রিক সাবজেক্টের ওপর স্পেশালাইজড ট্রেনিং প্রাপ্ত হবেন, তখন সেই পার্সনটাকে আমরা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলতে পারি। তো ক্লিনিক্যাল সাইকোলজিস্টের মেন ফাংশনটা কি, মেন ফাংশন হচ্ছে কগনিটিভ, একাডেমিক এবং পার্সোনালিটি টেস্টিং করা, সাইকোলজিক্যালের বিভিন্ন টেস্টগুলো করা এবং সাইকোলজিক্যাল থেরাপিগুলোকে ইমপ্লিমেন্ট করা বা প্রোভাইড করা। যেমন কি হতে পারে, ইন্ডিভিজুয়াল থেরাপি হতে পারে, ফ্যামিলি থেরাপি হতে পারে বা ম্যারাইটাল থেরাপি, এই সমস্ত থেরাপিগুলোকে প্রোভাইড করা এবং সাইকোলজিক্যাল টেস্টগুলো করা। ঠিক আছে, এছাড়া কী কী ফাংশনগুলো করেন না, দে ওয়ার্ক বোথ দ্য সেটিংস ইন হসপিটাল অ্যান্ড কমিউনিটি। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বোথ হসপিটাল এবং কমিউনিটি সেটিংসেই ফাংশন করেন। হসপিটালে কোনো পেশেন্ট অ্যাডমিট থাকে, তখন সেই হসপিটালে পেশেন্টের বিভিন্ন সাইকোলজিক্যাল টেস্টগুলো করা বা বিভিন্ন সাইকোলজিক্যাল থেরাপিগুলো প্রোভাইড করেন। যখন সেই পেশেন্টটা হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যায় কিছুটা পরিমাণ সুস্থ হয়ে যাওয়ার পর এবং কমিউনিটিতে প্রেজেন্ট থাকেন, নিজের বাড়ি হতে পারে বা যে কোনো বাসস্থানে যখন প্রেজেন্ট থাকেন বা কমিউনিটি সেটিংস যখন প্রেজেন্ট থাকেন, তখনও সেই ট্রিটমেন্ট প্রসেসটা কন্টিনিউ করার জন্য কমিউনিটি সেটিংসে কী করে না, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বিভিন্ন সাইকোলজিক্যাল টেস্ট বা সাইকোলজিক্যাল থেরাপিগুলো
ওই পেশেন্টকে প্রোভাইড করেন, যাতে পেশেন্টটা পুরোপুরিভাবে সুস্থ হতে পারে। বোঝা গেছে? সেই জন্যই হসপিটাল এবং কমিউনিটি বোথ সেটিংসে তিনি ফাংশন করেন। কী করেন না, পেশেন্টের মেন্টাল হেলথ নিডটা কী কী রয়েছে সেটাকে অ্যাসেসমেন্ট করেন, মানে ওই পেশেন্টের, সেটা হসপিটাল সেটিংসে হোক বা কমিউনিটি সেটিংসে হোক, ওই পেশেন্টের কী ধরনের মেন্টাল হেলথ কেয়ারের প্রয়োজন, তার নিডটা কী সেটাকে অ্যাসেস করতে সাহায্য করেন বা বিভিন্ন সাইকোলজিক্যাল থেরাপিগুলো প্রোভাইড করেন। বোঝা গেছে? নেক্সট কি, সাইকিয়াট্রিস্ট সোশ্যাল ওয়ার্কার। কখন আমি একজন পার্সনকে সাইকিয়াট্রিস্ট সোশ্যাল ওয়ার্কার বলবো না, যখন ওই পার্সনের সোশ্যাল ওয়ার্কের ওপর কোনো ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি থাকবেন এবং সাইকিয়াট্রিস্ট সাবজেক্টের ওপর পিএইচডি ডিগ্রি থাকবেন উইথ স্পেশালাইজড ট্রেনিং, মানে সাইকিয়াট্রি সাবজেক্টের উপর পিএইচডি ডিগ্রি থাকার সাথে সাথে বিভিন্ন সেটিংসে, মেন্টাল হেলথ কেয়ার বিভিন্ন সেটিংসে স্পেশালাইজড ট্রেনিং প্রাপ্ত হবেন, তখন সেই পার্সনকে আমরা সাইকিয়াট্রি সোশ্যাল ওয়ার্কার বলতে পারি। তো সেই সাইকিয়াট্রি সোশ্যাল ওয়ার্কারের মেন ফাংশনটা কি না, হি ইজ অ্যাকাউন্টেবল ফর ফ্যামিলি কেস ওয়ার্ক অ্যান্ড কমিউনিটি প্লেসমেন্ট অফ পেশেন্টরা যখন হসপিটাল থেকে কিছুটা সুস্থ হয়ে যায় তখন কমিউনিটি সেটিংসে পেশেন্টদের প্লেসমেন্ট দেওয়া বা এবং ফ্যামিলির বিভিন্ন কেস ওয়ার্ককে হ্যান্ডেল করেন। এছাড়া কী কী ফাংশন করেন না, পেশেন্টদের নিজস্ব এনভায়রনমেন্টে অ্যাডপ্ট করতে সাহায্য করেন না, পেশেন্টরা যখন হসপিটালের বাইরে যে এনভায়রনমেন্ট রয়েছে বা কমিউনিটি সেটিংসে বা সোসাইটি বলতে পারি, সেই সোসাইটিতে তাদের অ্যাডপ্ট করতে বা প্লেসমেন্ট প্রোভাইড করেন এবং ডেইলি লাইফের সাথে কোপ আপ করতে সাহায্য করেন। ডেইলি লাইফের মধ্যে দ্বারা যে বিভিন্ন প্রবলেম, বিভিন্ন স্ট্রেস আছে, সেইগুলোকে কীভাবে হ্যান্ডেল করবে, কীভাবে কোপ আপ করবে সেগুলো সম্পর্কে অ্যাডভাইস দেন। যদি সেই পেশেন্টের কোনো সোশ্যাল প্রবলেম হয়, মানে সোসাইটিতে প্লেসমেন্ট হয়ে যাওয়ার পরে যখন ওই পেশেন্টের কোনো সোশ্যাল প্রবলেম হয়, সেটা হতে পারে হাউসিং কন্ডিশন, সেটা হতে পারে মানি রিলেটেড প্রবলেম বা ওয়ার্ক রিলেটেড প্রবলেম, সমস্ত প্রবলেমগুলোকে সলভ করতে হেল্প করে। কীভাবে, পেশেন্ট যখন হসপিটাল থেকে কমিউনিটি সেটিংসে বা নিজের বাড়িতে যায় তখন বিভিন্ন ফ্যামিলি মেম্বাররা ঠিক করে অ্যাকসেপ্ট করতে পারে না ওই পেশেন্টকে, বা পেশেন্টের ট্রিটমেন্ট প্রসেসে ফ্যামিলি মেম্বাররা ঠিক করে পার্টিসিপেন্টস না করার জন্য পেশেন্টের প্রবলেম হতে পারে। সেই সমস্ত হাউসিং প্রবলেমগুলোকে সলভ করেন, মানিটারি প্রবলেমগুলোকে সলভ করেন, বা ওয়ার্ক মানে জব থাকার পরে যখন পেশেন্টের যদি কোনো মেন্টাল ডিসঅর্ডার ক্রিয়েট হয় বা হতে পারে কি পেশেন্ট আসার পরে যদি কোনো কাজের মধ্যে নিযুক্ত হতে চায়, সেই সমস্ত ওয়ার্ক রিলেটেড বা জব রিলেটেড প্রবলেমগুলোকেও সলভ করতে সাইকিয়াট্রিস্ট সোশ্যাল ওয়ার্কার হেল্প করেন। এছাড়া কী করেন, বিভিন্ন প্ল্যানিং বা কাউন্সিলিংগুলোকে ডিসচার্জ করতে সাহায্য করেন, মানে হসপিটাল থেকে কিছুটা সুস্থ হয়ে কমিউনিটি সেটিংসে আসে বা সোসাইটিতে প্লেসমেন্ট হয় এবং সেখানে ট্রিটমেন্ট প্রসেসটা কন্টিনিউ হতে থাকে। তো সেই কন্টিনিউ প্রসেসের পরে যখন পেশেন্টটা পুরোপুরি সুস্থ হয়ে যায় তখন বিভিন্ন কাউন্সিলিং, বিভিন্ন থেরাপি, বিভিন্ন প্ল্যানিংগুলো স্টপ করতে হয় বা ডিসচার্জ করতে হয়। তো সেই ডিসচার্জ করতে হেল্প করেন সাইকিয়াট্রিস্ট সোশ্যাল ওয়ার্কার। তাছাড়া বিভিন্ন রিহ্যাবিলিটেশন কেয়ার এবং জব প্লেসমেন্টেও সাহায্য করেন। অ্যান্ড লাস্ট কী বলছে না, বিভিন্ন ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি বা গ্রুপ থেরাপি প্রোভাইড করতে সাহায্য করেন। বোঝা গেছে? নেক্সট কি, অকুপেশনাল এবং অ্যাক্টিভিটি থেরাপিস্ট। আমি কখন একটা পার্সনকে অকুপেশনাল বা অ্যাক্টিভিটি থেরাপিস্ট বলবো, যখন সেই পার্সনের অকুপেশনাল থেরাপির ওপর ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি থাকবে, তখন আমি সেই পার্সনকে অকুপেশনাল বা অ্যাক্টিভিটি থেরাপিস্ট বলতে পারি। এবং তিনি মেন ফাংশনটা কী করেন না, তিনি মেনলি অকুপেশনাল ট্রেনিং প্রোভাইড করেন এবং রিহ্যাবিলিটেশন করতে সাহায্য করেন। অকুপেশন মানে জব রিলেটেড প্রবলেমগুলোকে সলভ করেন, জবে বিভিন্ন ট্রেনিং প্রোভাইড করে যাতে পেশেন্টটা বিভিন্ন ওয়ার্ক প্লেসের সাথে নিযুক্ত হতে পারে বা জব প্লেসমেন্ট পায়। বোঝা গেছে? এছাড়া ফাংশনগুলো কী কী করেন না, তিনি বোথ হসপিটাল এবং কমিউনিটি সেটিংসে ফাংশন করেন, সেটা হতে পারে হসপিটাল সেটিংসে, সেটা হতে পারে কমিউনিটি বা সোসাইটি সেটিংসে মেনলি ফাংশন করেন। না, তিনি পেশেন্ট যখন কমিউনিটি সেটিংসে বা হসপিটালে থাকে তখন পেশেন্ট ডেইলি লাইফে যে অ্যাক্টিভিটিগুলো বা নিজের সেলফ কেয়ার কীভাবে করবেন সে কাজগুলো করতে সাহায্য করেন। বিভিন্ন স্কিল, পেশেন্টকে বিভিন্ন স্কিল গেইন করতে সাহায্য করেন যাতে পেশেন্টের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট হয় এবং সেই স্কিলগুলোর দ্বারা পেশেন্ট জব প্লেসমেন্ট পায়। বোঝা গেছে? এবং লাস্ট কী করেন না, তিনি পেশেন্টের যে লেজার টাইমগুলো রয়েছে সেই লেজার পিরিয়ড বা লেজার টাইমগুলোকে কিভাবে ইউজ করবেন এবং সেই টাইমে পেশেন্টরা কী কী কাজগুলো করতে পারে, কী কী স্কিল ডেভেলপ করতে পারে সেই সম্পর্কে পেশেন্টকে এডুকেশন প্রোভাইড করেন। বিভিন্ন মেন্টাল হেলথ হসপিটাল যাব তখন আমরা দেখতে পাবো কি না, মেন্টাল হেলথ হসপিটালে থাকা বিভিন্ন পেশেন্টরা যখন একটুখানি সুস্থ হয়ে যায় সেই পেশেন্টদের নিজের কেয়ারগুলো, নিজের সেলফ কেয়ারগুলো করতে সাইকিয়াট্রি নার্সরা হেল্প করেন বা বিভিন্ন অকুপেশনাল থেরাপিস্ট হেল্প করেন। আমরা দেখতে পাবো কি যখন পেশেন্ট একটা হসপিটাল থেকে সুস্থ হয়ে অন্য সেটিংসে যায়, যেমন আমরা কি প্রত্যয় জানি, পেশেন্টরা যখন মেন্টাল হেলথ সেটিংসে বা মেন্টাল হেলথ হসপিটালে কিছুটা সুস্থ হয়ে যায় তখন ওই পেশেন্টকে পাশে থাকা প্রত্যয় একটা মেন্টাল হেলথ সেটিংস সেখানে ট্রান্সফার করা হয় যাতে পেশেন্ট সেখানে থেকে কিছু স্কিল ডেভেলপ করতে পারে, যাতে সেটা পরবর্তীকালে তার জব প্লেসমেন্টে সাহায্য হয়। সেখানে কি শেখানো হয়, সেখানে বিভিন্ন শাড়ির ওপর বা কাঁথার ওপর প্রিন্টেড যে নকশাগুলো হয় সেটা কীভাবে করবে, কীভাবে ছোটো ছোটো ব্যাগগুলো করবে, সেগুলো
শেখানো হয়, বিভিন্ন হাতের কাজ শেখানো হয়। বোঝা গেছে? এইগুলোই হচ্ছে কি অকুপেশনাল বা অ্যাক্টিভিটি থেরাপিস্টের মেন ফাংশন। কাউন্সিলার হতে গেলে কী ধরনের এডুকেশন কোয়ালিফিকেশন আমার দরকার না, সাইকোলজি বা কাউন্সিলিং সাবজেক্টের ওপর ডিপ্লোমা বা মাস্টার ডিগ্রি থাকতে হবে। কাউন্সিলার মেয়ের ফাংশনটা কি, বিভিন্ন ইমোশনগুলোকে ডিল করেন, মেন্টাল হেলথ ডিসঅর্ডারগুলোকে আইডেন্টিফাই করেন এবং বিহেভিয়ারটাকে মডিফাই করতে সাহায্য করেন। এছাড়া কী কী ফাংশন করেন না, তিনি পেশেন্টের নিড অনুযায়ী কাউন্সিলিং করেন, পেশেন্টের নিডটা কী সেটাকে আইডেন্টিফাই করেন, পেশেন্টের কীভাবে স্ট্রেস হচ্ছে বা সেই স্ট্রেসটাকে কীভাবে ম্যানেজ করবে, পেশেন্টের বিভিন্ন ইমোশনগুলোকে কীভাবে কোপ আপ করবে, কীভাবে ডিল করবে, নিজের গোলগুলো কীভাবে সেট করবে সেগুলো করতে সাহায্য করেন এবং পেশেন্টকে বিভিন্ন বিহেভিয়ারগুলোকে মডিফাই করতে হেল্প করেন। কি ডায়েটিশিয়ান, সাইকিয়াট্রিতে ডায়েটিশিয়ান হতে গেলে ফার্স্ট আমাকে ফুড এবং নিউট্রিশনের ওপর স্পেশালাইজ ট্রেনিং প্রাপ্ত হতে হবেন এবং তিনি মেন ফাংশনটা করেন কি নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করেন পেশেন্টের এবং ডায়েটারি রেকমেন্ডেশন করেন। কিভাবে না, ও কোন পেশেন্টের কোন নিউট্রিশনের এর নিড রয়েছে, কোন পেশেন্টের নিউট্রিশনে কোন নিউট্রিয়েন্টসের কতটা অ্যামাউন্ট দরকার সেটা আইডেন্টিফাই করতে বা সেটা রেকমেন্ডেড করতে হেল্প করে। মেন ফাংশন কি মেনু প্ল্যানিং করেন, প্রত্যেকটা পেশেন্টের কী মেনু দরকার সে কী সেই মেনু অনুযায়ী কী প্ল্যানিং করব, কোন মেনুতে কতটা অ্যামাউন্টের আমার নিউট্রিয়েন্টস থাকবে, কোন নিউট্রিয়েন্টস থাকবে সেগুলোকে আইডেন্টিফাই করতে সাহায্য করেন। টোটাল ওয়েতে হেলদি ইটিং হ্যাবিটগুলো কী সেগুলোকে প্রমোট করেন এবং নিউট্রিশনাল এডুকেশন প্রোভাইড করেন। দেন লাস্ট কি ফার্মাসিস্টের মেন ফাংশনটা কি মেন্টাল হেলথ টিমে না, মেনলি ফার্মাসিস্ট কী করেন না, বিভিন্ন সাইকিয়াট্রিক হসপিটালগুলোতে যে সমস্ত মেডিকেশনগুলোর প্রয়োজন হয় বা যে সমস্ত মেডিসিনগুলো সাইকিয়াট্রিক হসপিটালে এর দরকার সে সমস্ত মেডিসিনগুলোকে সাপ্লাই করতে সাহায্য করেন, সে সমস্ত মেডিসিনগুলো মনিটরিং করেন। এছাড়া তিনি কী হচ্ছে না পারচেস, মানে বিভিন্ন সাইকিয়াট্রিক হসপিটালে কতটা পরিমাণ মেডিসিনের দরকার, মেডিসিনগুলোকে বাই করা, সেইগুলোর কোয়ালিটি টেস্টিং করা, সেইগুলোর মেনলি ইনচার্জ হিসেবে ফাংশন করেন। মেন্টাল হেলথ টিমে কতজন মেম্বার প্রেজেন্ট থাকেন, ওই মেম্বার হতে গেলে কী এডুকেশনে কোয়ালিফিকেশান দরকার বা প্রত্যেকটা মেম্বারের ফাংশনগুলো বোঝা গেছে। লাস্ট কি কনক্লুশনে কি বলেছে না, একটা মেন্টাল হেলথ টিম বা মাল্টিডিসিপ্লিনারি টিমে প্রত্যেকটা মেম্বারের বোঝা উচিত প্রত্যেকটা পার্সন যদি বা প্রত্যেকটা মেম্বার যদি নিজের ফাংশনগুলো ফুলফিল করে তবে আলটিমেটলি একটা পেশেন্টের নিডটাকে ফুলফিল করা যাবে। মানে প্রত্যেকটা টিম মেম্বার নিজের ফাংশনগুলো কমপ্লিট করবে, আলটিমেটলি পেশেন্টের টোটাল নিডটা কমপ্লিট হবে, যার ফলে পেশেন্ট তার নর্মাল ডেইলি লাইফে ফিরে যেতে পারে। বোঝা গেছে মেন্টাল হেলথ টিম।